একদিন আসমান জমিন এই পৃথিবীর সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সমস্ত ওই বড় বড় বিল্ডিং, দালান কোঠা, ঘর বাড়ি সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার সাথে মিশিয়ে যাবে। সেই দিন একমাত্র বেঁচে থাকবে আমার সেই মহান রবের সর্তা। আর ওই কঠিন সেই মুসিবতের দিনের কথা সর্বদাই তুমি চিন্তা করো, সর্বদাই তুমি ভাবো। যেদিন কেউ কারো হবে না, কেউ কারো পাশে থাকবে না, কেউ কারো খবর নেবে না, যেদিন সবাই নিজেকে নিজে ব্যস্ত রাখবে, নিজেই নিজের পেরেশানি, নিজেই নিজের চিন্তাতে অস্থির হয়ে উঠবে। যদি সেই দিনের কথা তুমি এখন স্মরণ করো, এখন মনে রাখো, তাহলে অবশ্যই সেই দিনটি তোমার জন্য হবে অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভনীয়। আর যদি তুমি সেই দিনের কথা চিন্তা না করে আজকের এই বর্তমান পৃথিবীর কথা চিন্তা করে জীবনকে পরিচালিত করো, তাহলে অবশ্যই তোমার সেই দিন সহ এই পৃথিবীতে সমস্ত কিছু আপনার দুর্ভোগে কাটবে। কিন্তু আপনি হয়তো ভেবেছেন যে এই পৃথিবীতে আমার যা হচ্ছে তা তো ভালোই চলছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ভালো না। প্রকৃতপক্ষে এটা ভালো না, কারণ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ এটা দেখার চোখ আপনার নেই, অন্তর আপনার নেই। সেজন্য খারাপ জিনিসগুলোকে আপনি ভালো মনে করছেন এবং ভালো জিনিসগুলোকে আপনি প্রাধান্য দিতেছেন না। তাই সময় থাকতে নিজের মৃত্যুর কথা চিন্তা করুন। কোথায় ছিলেন, কোথায় এসেছেন, আবার কোথায় যাবেন আর কোথায় থাকবেন, এই কথাগুলো সর্বদাই চিন্তা করুন, সর্বদাই নিজের ভাবনাতে আনুন। তাহলে অবশ্যই দেখবেন কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। আমরা যত অন্যায়, যত পাপ, যত অন্যায়, যত পাপ আর যত কুফরি, যত অন্যায় কাজ করেছি, যদি আমাদের রব আমাদেরকে দয়া না করে, যদি আমাদের রব আমাদেরকে ক্ষমা না করে, জাহান্নামের জ্বলন্ত আগুন ছাড়া আমাদের জন্য আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তাই আমরা সকলেই সেই রবের কাছে সর্বদাই সর্ব অবস্থায় তাওবা করব এবং ক্ষমা প্রার্থনা করব, যেন কঠিন ওই বিচারের দিনে তিনি আমাদেরকে তার রহমত দ্বারা, তার রহমানুর রহিম নাম আর তার গফফার নামের ও গফুর নামের ওসিলা করিয়া